মর্নিং ওয়াক সেরে এসেই লেগে পড়লাম ঘরের কাজে। বিছানা তুলতে হবে। আজকে ছেলে বাড়িতে নেই, তার জন্য বিছানাটা তুলতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। ছেলে বাড়িতে থাকলে পরে না বিছানা তুলতেই পারি না, জানো। বিছানা ছাড়বেই না, প্রথমে আদর খাবে, তারপর বকা খাবে, তারপর গিয়ে বিছানাটা ছাড়বে। তো আজকে ও যেহেতু বাড়িতে নেই, তাই আগেই বিছানাটা আমি কমপ্লিট করে নিচ্ছি। যেন ছোটোবেলায় একটা কার্টুন দেখতাম, ডোরিমন। নবিতার যা যা প্রবলেম হতো, কাজ করতে অসুবিধা হতো, ডোরিমন ওর পেটের ভিতর থেকে একটা গ্যাজেট বার করতো আর নবিতা সব কাজগুলো কমপ্লিট করে দিত। আমিও যদি এরকম একটা ডোরিমন পেতাম, তাহলে পরে আমারও কাজগুলো কত ইজি হয়ে যেত বলো তো। অবশ্য ডোরিমন তো পাইনি লাইফে, কিন্তু হ্যাঁ, তোমার দাদাভাইকে পেয়েছি জানো। সকালবেলা উঠেই না আমার যত বাসন থাকে সব ও মেজে দেয়। সারাদিন কোনো কাজ করতে পারুক চাই না পারুক, কিন্তু আমার সকালের বাসনটা ও রোজ মেজে দেয়। অ্যাকচুয়ালি কী বলো তো, ছেলেদেরও অনেক কাজ থাকে, আমরা মেয়েরা বুঝি না। আমরা অ্যাকচুয়ালি চোখে দেখতে পাই না, তার জন্য মনে করি কি ওদের না কোনো কাজ নেই। যতটা খাটনি একটা মহিলা করে, ততটা খাটনি একটা পুরুষ মানুষও করে। তাই দুজন সমান সমানই খাটাখাটনি করে। তো চলো বিছানাটা গুছিয়ে ফেলি এবার তাড়াতাড়ি। জানো, আমার এই রুমটাতে না খুব সুন্দর রোদ ঢুকে, মানে রোদের আলোতে না আমার বালিশ তোশক সব গরম হয়ে যায়। কোনোটাই আমাকে আর এক্সট্রা করে ছাদে দেওয়ার প্রয়োজন পড়ে না। শুধু বিছানাটা গুছিয়ে জানালাগুলো খুলে পর্দাগুলো আমি উপরে তুলে দিই, ব্যাস। আর অমনি আমার পুরো মানে বিছানা ভরে একদম রোদ পড়ে। আর সেই রোদে আমার বিছানা, তারপর ব্ল্যাঙ্কেট, তারপর বালিশ সব একদম রোদে গরম হয়ে থাকে। শীতকালে যেমন দিনের বেলা রোদ ঢোকে, আবার বিকেলবেলা যদি জানালাগুলো খুলি না, তাহলে হু হু করে হাওয়া ঢুকতে থাকে। মানে একদম হাওয়ায় একদম তোমাকে কাঁপুনি ধরিয়ে দিবে। তাই রাতের বেলা আর জানালাগুলো খুলতে পারি না। আর গরমের দিনে দিনের বেলা জানালা খোলা যায় না, যেন রোদে না একদম মানে মনে হয় যেন গা হাত পা পুড়ে যাচ্ছে। আবার রাতের বেলা জানালাটা খুলে খুব আরাম পাওয়া যায়, কেন কি প্রচণ্ড হাওয়া ঢুকে, সেই হাওয়াতে একদম ঘর ঠান্ডা হয়ে যায়। আহা, দেখো তো বিছানাটা কি সুন্দর গুছিয়েছি। আমার ঘরের মধ্যে কিছু গোছানো থাকছেই না থাক, কিন্তু আমার বিছানাটা একদম সুন্দর টিপ টাপ গোছানো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, দেশমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। সকাল সকাল মর্নিং ওয়াক কমপ্লিট করে চলে আসলাম বাড়িতে এসে বিছানা টিছানা গুছিয়ে এবার যাবো হচ্ছে রান্নাঘর। আর দাঁড়াও, আরেকটা জিনিস দেখাই তোমার। এই দেখো, তোমাদের দাদাভাই এসেই ডিউটি দেওয়া শুরু করে দিয়েছে, আমার বাসনগুলো মেজে দিচ্ছে। গুড মর্নিং। ও, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো? পূর্ব দিক দিয়ে। তোমাকে কিছু না বলে তুমি একদম ক্যামেরার সামনে তো হাসি খুশি গুড মর্নিং দিচ্ছ। আজকে ভালো লাগছে। আজকে জগিং করে মনটা খুব খুশি, তাই না? হ্যাঁ। তো চলো, আজকে সারাদিন কি করব না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আর স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবো। তাহলে সাথে থাকো, দেখতে থাকো। মর্নিং ওয়াক করে ফেরার সময় পেঁয়াজ কলি নিয়ে এসেছিলাম। গতকালকে তো ডিমের ঝোল করেছি, ডিমের ঝোল শেষ হয়ে গেছে রাত্রিবেলা। এবার সকালবেলা ব্রেকফাস্ট করতে হবে, রুটির সাথে কি খাবো, তো পেঁয়াজ কলি নিয়ে এসেছি আর আলু নিয়ে এসেছি। আলু পেঁয়াজ কলি ভাজা করবো। পেঁয়াজকলিগুলো সব কেটে নিয়েছি, আর এদিকে কড়াইতে আমার তেলও গরম হয়ে গেছে। এখন টুকুস করে আমি সব পেঁয়াজকলিগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিব। তারপর এগুলো ফটাফট ফ্রাই করব, ফ্রাই করে তারপর সকালের ব্রেকফাস্ট করব। আজকে আমার দুপুরের খুব একটা রান্নার চাপ নেই, কেন কি আজকে এক জায়গায় যেতে হবে। এবার এটাই হচ্ছে টেনশন যে কী করে যাব ওখানে, কেন কি আমাদের যে ইনভিটেশনটা আছে ওটা দুপুরবেলা আছে। আর দুপুরবেলার টাইমটা তো বুঝতেই পারো, তোমাদের দাদা ভাইয়ের ডিউটির টাইম আর আমার দোকানদারির সময়, কী করে যে যাবো এটা ভাবছি। সকালের ব্রেকফাস্ট রেডি করে নিয়ে বসে গেছি। আজকে সকালের ব্রেকফাস্টে আছে হচ্ছে আমার রুটি, তার সাথে আলু পেঁয়াজ কলি ভাজা, একটু ডাল, আর আমার অ্যাজ ইউজুয়াল ফেভারিট চা। রেডি হয়ে যাচ্ছি এখন দোকান। আর এই যে তোমার দাদা ভাই এখানে কাকে ফোন করছে, তো ভাবলাম একটু কথা বলে নিই। চলো দোকান থেকে ফিরে তারপর দেখা হবে আবার। দোকান খুলতে না খুলতেই তোমাদের দাদাভাইয়ের ফোন চলে আসলো, চলো রেডি হো, এখনই বেরোতে হবে। ছেলেকে দোকানে বসিয়ে রেখে আমি বেরিয়ে পড়লাম। আমার লাইফটা হচ্ছে ঘর ছাগল পাতা খাওয়ার মতন, যে আবার দৌড়াতে দৌড়াতে যাচ্ছি হচ্ছে একটা বার্থডে পার্টিতে। এখন রাস্তায় আছি মাটি গাড়াতে। এই যে তোমাদের দাদাভাই কিছু জিনিসপত্র কিনছে এখান থেকে, তো এখন দাঁড়িয়েছি। চলে এসেছি জন্মদিনের পার্টিতে। আজকে কার জন্মদিন জানো? আজকে হচ্ছে বাপিদার মেয়ের জন্মদিন। এবার তোমরা জিজ্ঞাসা করবে বাপিদাটাকে। বাপিদাটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ছোটোবেলার বন্ধু। আর বাপিদা আর আমি একই পাড়ার থেকে বিলং করি, তার জন্য
সেই সূত্রে বাপিদা আমার দাদা হয়। আর সেকেন্ডলি হচ্ছে বাপিদার যে ওয়াইফ আছে, ওয়াইফ আমার ফ্রেন্ড হয়, মানে বিয়ের পর থেকে আমার ফ্রেন্ড। আমরা দুজন বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছে আমাদের মধ্যে। তো আজকের জন্মদিনটাই কোনো মতেই মিস করার কথা না, তাই আমাদেরকে আসতেই হবে। তো হাজার কাজের মাঝখানে একটু টাইম বের করে আমরাও চলে আসলাম। বেশ দারুণ এনজয় করেছিলাম। কাজ তো সারা জীবনই পড়ে থাকে, কিন্তু এই দিনগুলো তো সব রোজ রোজ আসে না, তাই না বলো? হাজার ব্যস্ততার মাঝখানেও একটু আনন্দ করে নিলাম আমরা সবাই মিলে। কেক কাটলাম, খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, আড্ডা দিলাম। কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। তারপর আবার দোকানে ফিরে যেতে হবে। এখন দোকানে ফিরে গিয়ে আবার দোকানদারি করতে হবে আমাকে, আর তোমার দাদার ডিউটি। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি বাড়িতে। এখন কটা বাজে জানো? এখন বাজে রাত্রি 11টা। এখন হচ্ছে আমাকে রান্না করতে হবে। তো সবার আগে হচ্ছে আমার ছেলে যে খেয়ে দিয়ে বাসনগুলো যে রেখেছে, এগুলো সব মানে এখানে সিঙ্কে রাখতে হবে। রেখে তারপর হচ্ছে এগুলাকে আগে মাজবো। মেজে নিয়ে তারপর রাতের রান্না, মানে কি বলে এটাকে, রাতের রান্না শুরু করব। এত আলসি লাগে না, মানে দোকান থেকে এসে না রান্নাটা না করতে ইচ্ছা করে না। মনে হয় কি কেউ যদি একটু রান্না করে রাখতো বাড়িতে, খালি বাড়িতে আসতাম, জামা কাপড় ছাড়তাম, খাওয়া দাওয়া করে ব্যাস একদম বিছানায়। কি করব, ওটা তো নেই। হ্যাঁ, ছেলেটার বিয়ে দিলে হয়তো, বউ আসলে হয়তো এই আশাটা আমার পুরো হবে। একবার দেখা যাক। চলো টাইম ওয়েস্ট না করে বাসনগুলো মাজি, বাসনগুলো মেজে রান্নাটা স্টার্ট করি। তরকারিটা একটু হতে হতে আমি ততক্ষণ একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই, নাহলে পরে না অনেক জামা কাপড় জমে যায়। এই ঘরে ছেলেটা আমার পড়াশোনা করছে, আর তোমাদের দাদা ভাই দেখো ঘুমিয়ে পড়েছে। আজকে তোমাদের দাদা ভাই অনেক সকালবেলা উঠেছে, সকাল 6টার সময় উঠে ডিউটি গেছে। বেচারা, ওকে ডাকতেও না কিরকম লাগছে, কিন্তু কি করব, খেতে তো দিতেই হবে। না খেয়ে ঘুমালে পড়ো তো ওটা আরও খারাপ, তাই না? তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই আমাকে ভালোবাসতে থাকো। ও হ্যাঁ, একটা জরুরি কথা, সেটা হচ্ছে আমার ব্লগটা দেখে যদি ভালো লাগে তাহলে পরে প্লিজ একটা লাইক দিতে ভুলবে না। আর যারা আমার নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। চলো টাটা, গুড নাইট।